বন্ধুরা আজকে আমরা দেখবো যে গাড়ি স্টার্ট দেওয়ার আগে, অর্থাৎ আপনি কোথাও গাড়ি নিয়ে বেড়াতে গেছেন, অথবা সিনেমা হলে সিনেমা দেখতে গেছেন, অথবা কোনো রেস্টুরেন্টে খাইতে গেছেন, তখন গাড়ি এক জায়গায় পার্ক করছেন, রাস্তার পাশে পার্ক করছেন, পার্ক করার পর আপনি খাওয়া দাওয়া করলেন, 2-3 ঘন্টা পর ফেরত আসলেন। তো 2-3 ঘন্টা পর ফেরত আসার পরে আপনি কী কী কাজ করবেন গাড়ি স্টার্ট দেওয়ার আগে, আমি বলবো যে নিরাপদে গাড়ি চালানোর জন্য এবং রাস্তার মধ্যে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আসলে কী কাজ করা উচিত, সেই 4-5টা কাজ আজকে আমি আপনাদেরকে বলবো। বন্ধুরা, প্রথম কাজ হচ্ছে আপনি আসার পর সবার প্রথমে গাড়ির চারপাশে একটা রাউন্ড দেবেন, এবং এই রাউন্ড দেওয়ার সময় প্রথমে চেক করবেন যে আপনার গাড়ির 4টা চাকায় হাওয়া আছে কিনা। সবটা চাকায় হাওয়া চেক করার পর চেক করবেন যে গাড়ির আশেপাশে কোনো অবস্ট্যাকল আছে কিনা। এমনও হতে পারে যে আপনার গাড়ির চাকার কাছে হয়তো একটা বিড়াল অথবা কুকুর বসে আছে। অনেক সময় দেখবেন রোদের মধ্যে বিড়াল কুকুর এসে আপনার গাড়ির নিচে বসে থাকে। তো আপনি যদি ওই সময় গাড়ি কোনো কিছু চেক না করে গাড়ি একদম টান দেন বা গাড়ির পিছনের দিকে নিয়ে যান, দেখা যাবে যে অবস্ট্যাকলটা আপনি খেয়াল করেন না, তো গাড়ি আপনি অবস্ট্যাকলে গিয়ে ছোটোখাটো কোনো অবস্ট্যাকল থাকে সেই অবস্ট্যাকলে বাড়ি দিবেন, অথবা বিড়াল কুকুরটা দেখা যাবে যে আহত হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমি বলবো যে সবসময় রাউন্ড দেওয়ার সময় গাড়ির 4 জায়গা হাওয়া এবং অবস্ট্যাকলটা চেক করবেন। এবং তারপরে যে কাজটা আপনি করতে পারেন, অনেক সময় আপনি গাড়িতে কোনো স্ক্র্যাচ পড়ছে কিনা সেটা আপনি চেক করতে পারেন জাস্ট একটা হালকা রাউন্ডের মাধ্যমে। এবং যদি এমন হতে পারে স্ক্র্যাচ যদি আপনি দেখে ফেলতে পারেন, তাহলে আপনি পরে আসলে বুঝতে পারবেন যে স্ক্র্যাচটা তো কীভাবে পড়ছে আর কি। দেখা গেলো যে আপনি স্ক্র্যাচ দেখলেন না, রাস্তার মধ্যে সেটা হইলে আপনি অনেকজন ড্রাইভারকে দোষ দিয়ে দিলেন, আরে ভাই আপনি তো আমার গাড়িতে স্ক্র্যাচ মেরে দিয়েছেন। তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমাদের আর এসেই সবার প্রথমে গাড়ি চারপাশে একটা রাউন্ড দিতে হবে। বন্ধুরা, আমাদের দ্বিতীয় কাজ যেটা হবে সেটা হচ্ছে গাড়িতে বসার পরে আপনি গাড়ির সিটটা সামনে পিছনে করে দেখবেন যে ঠিক জায়গার মতো আছে কিনা। যদি থাকে তাহলে আপনি দেখবেন যে আপনি কি স্টিয়ারিং ঠিক মতো কমফোর্টেবলি আপনি ধরতে পারতেছেন কিনা, আপনার যে ব্রেক দেন এক্সেলেটর, যদি ম্যানুয়াল গাড়ি হয় তাহলে ক্লাচ, সেগুলো আপনি পায়ে কমফোর্টেবলি পাচ্ছেন কিনা, এই জিনিসগুলো চেক করার পর চেক করবেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড কাজ। বন্ধুরা, গাড়ি স্টার্ট দেওয়ার আগে আমাদের 3 নাম্বার যে কাজটা হবে সেটা হচ্ছে গাড়ির আপনার যে সিট বেল্ট আছে, সিট বেল্টটা বেঁধে ফেলা। অনেকে যেটা করে গাড়ি স্টার্ট দেওয়ার পরে সিট বেল্ট বাঁধে, এবং হতে পারে যে গাড়ির সাথে আপনার সিট বেল্ট বাঁধতে ভুলে গেছেন। এমন সময় পুলিশ এসে আপনাকে আপনি সিট বেল্ট না বাঁধা অবস্থায় গাড়ি চালাচ্ছেন, পুলিশ এসে আপনাকে দেখা ফেললো, তখন থেকে একটা মামলা তো আপনি খাবেন নিশ্চিত। তাছাড়া যদি মামলা খাওয়ার চেয়ে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার নিরাপত্তা। তো স্টিয়ারিং বেল্টটা কিন্তু আপনাকে নিরাপদে গাড়ি চালাতে সাহায্য করবে। এবং গাড়ি যে কোনো অ্যাক্সিডেন্ট হলে দেখা যাবে যে যেমন আপনার মোটরসাইকেলে হেলমেট যেমন জীবন বাঁচায়, গাড়িতে দেখবেন যে আপনার এই সিট বেল্ট আপনার জীবন বাঁচাবে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে আমাদের 4 নাম্বার কাজ হচ্ছে আপনার গাড়িতে 3টা মিরর থাকে, এই হচ্ছে রিয়ার ভিউ মিরর এবং 2 পাশে 2টা সাইড মিরর। তো এই মিররগুলো যথাস্থানে আছে কিনা সেই জিনিসটা আমাদের চেক করতে হবে। এবং আমাদের ভীষণ আমাদের সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা সবগুলো মিররে, এই জিনিসটা আমরা চেক করবো। কারণ অনেক সময় দেখা গেছে যে আমি গাড়িটা পার্ক করছি, মিররটাকে অফ করে আমরা গেলাম এবং আসার পর হয়তো মিররটাকে হয়তো অন করতে ভুলে গেলাম। তো এইটা ভুলে গেলে হবে না, কিন্তু আপনার গাড়ি নিরাপদে গাড়ি চালানোর জন্য কিন্তু মিররগুলো পারফেক্ট পজিশনে থাকাটা কিন্তু জরুরি। সেই কারণে আমরা মিররগুলো চেক করবো 4 নাম্বার কাজে। 5 নাম্বার কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে মনে করেন যে গাড়ি স্টার্ট দেওয়ার পরে আপনি গাড়িটাকে স্টার্ট দিবেন, এবং গাড়িটা স্টার্ট দেওয়ার পরে আপনি শব্দটা শোনার চেষ্টা করবেন যে কোনো আপনার অ্যাবনর্মাল কোনো সাউন্ড আসতেছে কিনা। যদি আপনি দেখেন যে না, নর্মাল সাউন্ডই আসতেছে, অর্থাৎ আপনার গাড়িতে কোনো সমস্যা নেই, এবং আপনি তখন কী করবেন, গাড়ি নিয়ে সামনে আগাবেন। বন্ধুরা, দেখে ফেললে নিরাপদে গাড়ি চালানোর জন্য এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে বাঁচার জন্য গাড়ি চালানোর সময় কোন 5টা কাজ আমরা গাড়ি স্টার্ট দেওয়ার আগে করব। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে দেবেন, একটা কমেন্টে কেমন লাগলো জানাবেন, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ দিবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে সবশেষে একটা কথাই বলবো, আমরা ট্রাফিক আইন মেনে চলবো, সাবধানে গাড়ি চালাবো, এবং গাড়ি চালানোর সময় অন্য ড্রাইভারদেরকে আমরা রেসপেক্ট করবো। সবাইকে ধন্যবাদ।